আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টিএইচআরটির পক্ষ থেকে সবাইকে। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। যে টপিকটা আপনাদের খুবই গুরুত্বের সাথে থাকবে এবং খুবই কাজে আসবে। আমরা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে যত বেশি ইবাদত করো, যদি যখন নেকির পাল্লাটা যখন একটু হালকা হয়ে যাবে, তখন ফেরেশতাদেরকে বলবে ওর কোনো নফল ইবাদত আছে কিনা, কোনো জায়গাতে মুবা ইবাদত আছে কিনা, ইবাদতগুলো খোঁজার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আহ হুকুমে যখন ফেরেশতারা খুঁজতে যাবে, যদি অল্প একটু নেকি পাওয়া যায়, যে নেকিটা নফল ইবাদত হতে পারে বা অন্য কোনো ইবাদত হতে পারে। তো এরকম যদি একটা নেকি পাওয়া যায়, সেই নেকির জন্য কিন্তু আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দিকে নিয়ে যাবে। অতএব এইজন্য আমাদের নফল ইবাদতের দিকে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে, খুবই গুরুত্বের সাথে নফল ইবাদত গুলো করতে হবে। এজন্য আমি আজকে আপনাদের সাথে কিছু নফল ইবাদত নিয়ে কথা বলবো, যে ইবাদত গুলো আমাদের খুবই সওয়াব এবং খুবই গুরুত্বপূর্ণ। তো আল্লাহ পাকের ইচ্ছা, যদি এই ইবাদত গুলো যদি কবুল করতে পারে বা পড়তে পারি আমরা, অবশ্যই অনেক ভালো কিছু হবে। আমরা মূল টপিকে চলে যাচ্ছি। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, বিষয়টা হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহ মধ্যরাতে বা কোরআনে বলে দিয়েছে যে বেশিরভাগ রাত জাগো এবং আমাকে শেষ রাতে ডাকো। যত আল্লাহর অলি আছে, সকল আল্লাহর অলিরা শেষ রাতের আল্লাহকে ডেকে আল্লাহকে পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজটা বেশি বেশি পড়তো। আর এই তাহাজ্জুদের নামাজ পড়লে কি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য এই জন্য বলা হয়েছে, যাতে ওই সময় নির্জন অবস্থায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ব্যক্তি হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ খুবই গুরুত্বপূর্ণ। ২ নম্বরে আমরা যে বিষয়টা বলবো সেটা হলো আওয়াবিনের নামাজ। আমরা আসলে এটা আওয়াবিনের নামাজটা অনেকে পড়তে চাই, অনেকে পড়তে চাই না। মাগরিব নামাজ পড়ে আমরা আওয়াবিনের নামাজ পড়তে চাই না, আমরা উঠে ইবাদত করে বা জিকির আজকার করতে চাই। প্রথমত ৬ রাকাত আওয়াবিনের নামাজ পড়তে হবে। আওয়াবিনের নামাজ কেন পড়বো? হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো ব্যক্তি যদি আওয়াবিনের ৬ রাকাত নামাজ পড়ে, ওই ব্যক্তি ১২ বছর ইবাদতের সওয়াব পাবে। ১২ বছর যে নফল ইবাদত থাকে, সে নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে। তো ১২ বছর নফল ইবাদতের ভিতরে কি কি আছে? আওয়াবিনের নামাজ আছে, ফরজ নামাজ আছে, পাশাপাশি সবে কদর আছে। এই বিষয়গুলো যখন আপনি একটা ১২ বছর ইবাদতের সওয়াব পাওয়া যাবে নফল ইবাদতের, তার মানে যত নফল ইবাদত আছে সব কিন্তু আপনি সওয়াব পাচ্ছেন। তবে এটা যদি খুব গুরুত্বের সাথে নেওয়া যায়, আমাদের জন্য খুবই ভালো হবে। ৩ নম্বরে ইশরাকের নামাজ। ইশরাক নামাজ কখন পড়া হয়? ইশরাকের নামাজ পড়া হয় ফজরের নামাজ পড়ার পরে, কোনো কথাবার্তা না বলে জিকির আজকার করার পরে যখন সূর্য উদয় হয়। ফজরের নামাজ পড়ে কথাবার্তা না করে সূর্য উদয়ের ২৩ মিনিট পরে যদি ৪ রাকাত নামাজ পড়া হয়, এটা হলো ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ পড়লে আপনার আমাদের হজ করার জন্য মক্কা শরীফ যাওয়ার প্রয়োজন নয়, হজের সওয়াবটা আমরা এখানেই পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই সওয়াবটা দিয়ে দেবে, যদি আপনি ৪ রাকাত নামাজ পড়তে পারেন ইশরাকের নামাজ আহ ফজরের পরে। আমাদের ইশরাকের নামাজটা খুবই গুরুত্বের সাথে প্রত্যেকের পড়াটা উচিত। চাশতের নামাজ। চাশতের নামাজটা হলো আহ দিন ৯টার পরে পড়া হয়। ৯টা-১০টার দিকে যদি ২ রাকাত চাশতের নামাজ পড়া হয়। চাশতের নামাজটা কেন পড়ে? নিজের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবাদের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছে, তখন বলতেছে একটা মানুষের ভিতরে ৩৬০টা জোড়া আছে। প্রত্যেকটা জোড়ার জন্য সদকা দেওয়া দরকার। আর সেই সদকার জন্য দেওয়া দরকার যখন বলল, তখন সাহাবারা জিজ্ঞেস করলো, হে রাসূল, আমরা কিভাবে সদকা দেব? এটা কি সম্ভব? এটা সম্ভব। কিভাবে সম্ভব? মসজিদে যে ময়লা থাকে, ময়লাগুলো ফালাতে হবে। রাস্তাঘাটে যে বিভিন্ন রকমের আহ থাকে, মানুষের বিপজ্জনক বিষয় থাকে, কাটা থাকে, ওগুলো সরানো।
এটা সদকা হয়ে যাবে। যদি তাও না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি চারতে নামাজ পড়ো, চারতে নামাজ পড়লে তোমার এটা সদকা হয়ে যাবে। অতএব আমাদের এই নফল ইবাদতগুলো খুবই গুরুত্বের সাথে দেখা উচিত এবং নফল ইবাদতগুলো আমাদের পালন করা উচিত। তো সামনে রমজান আসতেছে, আমরা অবশ্যই বেশি বেশি নফল ইবাদত করব, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করব। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।